চীনের পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াকি। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভবনের ছাদ উড়ে গেছে, বিভিন্ন স্থানে নৌকা ডুবে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। রবিবার 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিনোহ প্রদেশে ভূমিধসের ঘটনায় একই পরিবারের 4 সদস্য নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনই এক্সপ্রেস জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘন্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড়ের সময় একটি বাড়ি ধসে পড়েছে। দুর্ঘটনা থেকে 51 বছর বয়সী এক ব্যক্তি ভাগ্যক্রমে বেঁচে গেছেন, তবে তার স্ত্রী, মেয়ে এবং 2 নাতি নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হেনেছে টাইফুন ইয়াকি। এতে অন্তত 2 জন নিহত এবং আরও 92 জন আহত হয়েছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।